নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি হোক সুলেখা। আজকে তোমাদের আগামীবার লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে আমরা মোটামুটি 2-3টে স্টেপে খাবার দেব। প্রথমে আজকে সেপ্টেম্বর মাসে যে খাবারটা সম্পূর্ণ জৈব ঘরোয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা প্রথমে শুরু করব। কীভাবে দেব না দেব সেটা তোমরা দেখে নাও। 1 সপ্তাহ বাদে আবার কিছু মিশ্র খাবার দেব, সেটাও দেখাবো। তারপরে 2 মাস কিছু খাবার দেবো না, তারপরে 2 মাস পর আবারও খাবার দেবো। যাই দিই না কেন আপডেট থাকছে, তোমরা সাথে একেবারেই পচে গেছে ভাতটা। তো মার ভাত লেবু গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। দর্শক বন্ধু, এইটাই আমি ভাত পচিয়েছি, দেখবো জাস্ট পরীক্ষামূলক। কারণ এর আগে আমি চিংড়ি দিয়েছিলাম, চিংড়ি খোলা, তো প্রচুর এসেছিল ফুল। আর এখানে একটা আমার কুমড়ো গাছ হয়েছে দেওয়ার পর। আগে তো খুঁড়ে নিয়ে তারপরে এই ভাতগুলো দেওয়ার পর মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এইটাই হলো ব্যাপার, ঠিক আছে? দেখা যাক কতদিন পরের ফলটা পাওয়া যায়। নমস্কার, সকলকে স্বাগত। চলে এসেছি আমার লেবু গাছের কাছে। আমার ওই বাগানে প্রায় 5টা লেবু গাছ আছে, আর এই বাগানে 1 2 3 4 5 6 6টা মতন আছে। তো দর্শক বন্ধু দেখো, টবে ছিল মোটামুটি, এখন মাটিতে রোপণ করে দেওয়ার পর কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলছো তো এবছর এবছর লেবুর ফুল এসেছিল, কিন্তু হয়নি। দুটো পর্যায়ে আমি দেখাবো। প্রথম পর্যায়ে ঘরোয়া পদ্ধতিতে আমি কি দিচ্ছি, আর দ্বিতীয় পর্যায়ে আমি আরেকদিনকে আসবো কি সার দিব। সেপ্টেম্বর মাসেই সারটা দিতে হবে, তবে আমি একটা ঘরোয়া পদ্ধতিতে এটা অ্যাপ্লাই করব। দর্শক বন্ধু, এই যে পচা ভাত আমরা অনেক দিন প্রায় আমি এটাকে 2 সপ্তাহ মতন পচিয়ে নিয়েছি, একদম দেখো গলে গলে গেছে। এইটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব, এটা দিলে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল আসবে। কীভাবে দেবো তো চলো দেখাই। খাবারটা দেওয়ার আগে একটা কথা বলি যে আমি কি করেছিলাম। এই দেখো বেশ বড় বড় হয়ে গেছিলো, ডালগুলোকে কেটে বাদ দিয়েছি। এই দেখো নতুন নতুন ডাল বেরিয়েছে, যত নতুন ডাল বেরোবে ততই ফুল আসবে। দর্শক বন্ধু, এই নিচেও সব কেটে দেওয়া হয়েছিল। আর মোটামুটি পুরনো যদি কোনো পাতা পচা ডাল শুকনো থাকে তাহলে অবশ্যই কেটে দিতে হবে। তো আমি দিয়েছি যথারীতি। এগুলো এখনও কাটতে পারিনি। এইখানে এটা হচ্ছে 12 মাসের সিডলেস লেবু। মোটামুটি দেখতে অনেকটা এর মতন, গন্ধরাজের মতন, কিন্তু গন্ধরাজ না। অনেক লেবু হয়েছে দেখো, এখানে প্রায় 5-6টা আছে। এটাকে খাড়া করে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে। আর এখানে একটা পাতিলেবু গাছ আছে, এই যে এখানে আছে, লেবু হয়েছে। এই হলো ব্যাপার। এবার কিভাবে দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। সব লেবুর কাণ্ড পড়ে আছে, দেখতে পাচ্ছ তো? সব নিচে সব কাটা হয়েছে, নিচ থেকে বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এই যে গোড়ায় এই যে গোড়াটা গোল করে খুঁড়তে হবে। এই দিয়ে সাইড দিয়ে খুঁড়ে তারপরে ভাতটাকে দিয়ে দেবো। আমি যথারীতি একটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের বছর আমি চিংড়ির খোসা দিয়েছিলাম, আবারও দেবো। আমি অ্যাকচুয়ালি জৈব এবং রাসায়নিক সব রকমই অ্যাপ্লাই করার চেষ্টা করি, যাতে আমার গাছটা ভালো হয়।
এরপরে আমার যেহেতু লেবু গাছে কোনো পাতা রোগ ফোগ নেই, কাণ্ডেও নেই, তার জন্য আমি আর ব্যাকটেরিয়া নাশক বা ছত্রাকনাশক দিচ্ছি না। পরে দেব, দিতে তো হবেই, কারণ আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি নামছে আবারও, তাই দর্শক বন্ধু দিতে হবে। কি দেবো সেটা তোমাদের আপডেট দেখাবো। মোটামুটি ধারটা আমি গোল করে, দেখো কতটা দূরে আমি করলাম, দেখলাতে? দেখো সব গোল করে করে দেওয়া হয়ে গেছে। এবার মাটি দিয়ে ঢেকে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এটা একবার দিলাম, আর আগামী দিন কয়েকদিন পর আবারও একটা রাসায়নিক সার দেব, সেটা তোমাদের দেখাবো। তোমরা এবার মাটি দিয়ে ঢেকে দিচ্ছি, চলো দেখাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তুমি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো। হাসিটা